ডাক্তার কি বলছে আপনাকে কতদিনের ভিতরে আপনার ডক্টর যখন ওনারা বোর্ড মিটিং বসায় যখন চিকিৎসা দিয়েছেন আমাকে, তখন তো অনেক বিগ বড় বড় ডাক্তাররা হচ্ছে যারা বাংলাদেশ থেকে বাইরে গিয়ে চিকিৎসা দেয়, তারাই হচ্ছে আমার এই সার্জারিগুলো হচ্ছে সম্পূর্ণ করছে। ওই জিনিসটা শোনার পরেই তো হচ্ছে আমাদের বাংলাদেশি যে ডক্টর তারা হচ্ছে বোর্ড মিটিং বসাইছে। আমি বলছি আপনাদেরকে, বোর্ড মিটিং বসানোর পর বিগ অনেক বড় বড় সিনিয়র ডক্টর হচ্ছে পরিচালক আছে, পুরা ডিরেক্টর আছে, ওনারা বসে, তারপর হচ্ছে আসাদুজ্জামান স্যার, ইভেন হচ্ছে বিধান স্যার, এরা বসে হচ্ছে আমার এটা গুরুত্ব দিয়ে আর কি কাজটা করছে, যার কারণে আমি আগের জীবনে, স্বাভাবিক জীবনে আর মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি পুরোপুরি সুস্থ হয়েছি। আপনি কিভাবে বুঝতে পারলেন যে আপনি বাবা হবেন? এটা না একদম লিগ্যালি যে কথাটা, আপনি কিভাবে? এই প্রশ্নের কোনো উত্তর নাই ভাই। না আপনি কি টেস্ট করাইছেন? আমি তো বুঝতে পারি যে আমি বাবা হতে পারবো, মানে আপনি বুঝতে পারেন, এটা তো আর ওইভাবে বোঝানো কিছু। আপনি মিডিয়াতে একসময় পুরো সোশ্যাল মিডিয়া কাঁপিয়েছেন, বিভিন্ন ধরনের নাটক, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিও, আবার কাঁপাবো ইনশাআল্লাহ। সিনেমাতেও কাজ করেছেন, অনেকে আপনাকে সাকিব খান, জুনিয়র সাকিব খান নামে চিনেন। এখন কি আবার আপনার যে ওয়াইফ, আপনি কি তাকে নিয়ে কাজ করবেন, নাকি আপনার পাশে যারা অনেক মডেল আছে তাদেরকে নিয়ে কাজ করবেন? ভালো কাজ হলে বাইরে কাজ করবো। ইভেন হচ্ছে যদি আমার ওয়াইফ যদি আমার সাথে ভিডিও করতে ইচ্ছুক থাকে, সে করবে। আর যদি বলে যে না আমি বাসায় থাকবো, আমি বাসায় রাখবো, ওকে তো আমি ভালোবাসি, ও যেটা চাইবে সেটাই। এবং খারাপ জিনিসটা যেন না হয়, ওইটা যদি নিজের চোখে পড়ে খারাপ কিছু চাচ্ছে, ওইটা তো আমি মানে লাইক করবো না। তো আমার সাথে কোথাও ঘুরতে যাবে, আমার সাথে ভিডিও করবে, এটা স্বাভাবিক ব্যাপার। আমার কাছে একটা প্রশ্ন করি, সাকিব ভাইকে নিয়ে আমি নিজে অনেক গানের মডেল করেছি। তো একটা সময় দেখা যাচ্ছে যে সাকিব ভাই যে ঝামেলাটা হয়েছে, যার কারণে সে কিন্তু বিভিন্ন ধরনের সিন ক্রিয়েট করেছে। রোমান্টিক ফটোর সময় মেয়েদেরকে অনেক সময় বিভিন্ন ধরনের শর্ট দিতে হয়। সেই ক্ষেত্রে কি আপনার কোনো আছে কিনা, মানে কোনো ঝামেলা হবে কিনা, বা আপনার কোনো মত আছে কিনা? আমার ওর প্রতি অনেক কনফিডেন্স আছে, কারণ ও 100টা মেয়ের সাথে কাজ করলেও ওর মাইন্ড সবসময় ঠিক থাকে। আচ্ছা ইকরা, সাকিব জেলে গিয়েছে কি জন্য যদি একটু আপনি বলতেন, আপনার মুখ থেকে শুনতাম, তারপরে আমরা অন্য কোশ্চেনে চলে যেতাম। আমাকে বিয়ে করার পর হচ্ছে আমার আম্মু আর শিখা মিলে ওকে হচ্ছে অপহরণ মামলা দেয়, তো এর কারণে হচ্ছে ও জেল খাটছে। এই কারণে আর আমাকে আম্মু আটকে রাখছিল যে আমি যে বলবো সেটা আমি পারিনি। এখন আপনি সাকিবের কাছে আছেন বা চলে আসছেন, এটা কি আপনার ইচ্ছা আসছেন, না আপনার সাকিব আপনাকে জোর করে নিয়ে আসছেন? আমার ইচ্ছা, সম্পূর্ণটাই আমার ইচ্ছা। আপনার ইচ্ছা। আপনাদের বিয়েটা হয়েছিল কয় মাস আগে? 10 মাস? ফেব্রুয়ারি 7 তারিখে। কাবিন আছে? আপনার বয়স কত বছর? আপনার বয়স নিয়ে কিন্তু অনেকের একটা দ্বিধা আছে, দ্বন্দ্ব আছে যে আপনি নাকি অল্প বয়সে বিয়ে করেছেন। অল্প না, ওর হচ্ছে 18+ বয়স। 18+ বয়স। যদি মামলা করে সেক্ষেত্রে তো মানে কথা বলা, ওর আম্মু হচ্ছে মাইনাস করে রাখছে বয়সটাকে। ও হচ্ছে 2005, তুমি বলো। আমি 2005-এ হয়েছি, আর আম্মু হচ্ছে একটা সার্টিফিকেট বানায় যখন 2007 দাও, তো ওইটা নিয়ে আম্মু আমাদের সাথে লড়াই করে। ইন্টার ফার্স্ট ইয়ারে পরে আপনারা একটু বয়সটা বিবেচনা করেন যে কত হতে পারে। ইন্টার ফার্স্ট ইয়ার আপনার বিয়ের কাবিন আছে? সাথে আছে। সাথে আছে, একটু আমাদেরকে দেখাবেন। আপনি যেহেতু আজকে প্রেস করছেন, কাবিনটা দরকার হতে পারে। আর এটা তো তোমার আম্মু বলছে যে এটা একদিনে বানানো যায়। কোর্ট ম্যারেজের পেপারসকে একদিনে বানানো যায় কিনা একটু অডিয়েন্সদের জানাবো। এই কাবিনটা আপনারা কোথায় করেছেন? কোর্ট কাবিন? এটা কোর্টে, হ্যাঁ, অফিসে কোর্ট ম্যারেজ, কোর্টে। কোর্ট ম্যারেজ। আপনি একটু ইকরা মুখ থেকে একটু শুনতে চাই, আপনারা কোথায় করেছেন ইকরা? কোর্ট ম্যারেজ। কোর্ট ম্যারেজ। এটা আপনারা সেখানে উপস্থিত? আমি জেলে যাওয়ার আগে হয়েছে এটা। বিয়ে করার পরে আমাকে যখন জেলে পাঠায় ওইটা ওইখানেই ছিল, তারপরে এটা গিয়ে কালকে নিয়ে আসছে। আচ্ছা, আমরা ইকরার কাছ থেকে জানতে চাই, ইকরা, আমরা জানি একটি কোর্ট ম্যারেজ হলে মেয়ের পক্ষ থেকে গার্ডিয়ান থাকে, সই দিতে হয়, ছেলের পক্ষ থেকে গার্ডিয়ান থাকে। আপনার পক্ষ থেকে কে ছিল গার্ডিয়ান? ছিল না কেউ ছিল না। আমরা নিজেরাই বিয়ে করছি, আমাদের কেউ ছিল না আমাদের সাথে। সাকিব, আপনার পক্ষ থেকে কে ছিল গার্ডিয়ান? ছিল তাদের পক্ষ থেকে কিছু লোকজন ছিল ভাই বাহাদুর। আচ্ছা, শিক্ষার কাছে একটা প্রশ্ন, আপনি জানতেন যে জুনিয়র সাকিবের ওয়াইফ ছিল, কিন্তু আপনি কেন বিয়ে করেছেন জুনিয়র সাকিবকে? ও তো ওয়াইফ দাবি করে না। লাউডলি বলেন। মানে তখন তো আপনি জানতেন, মানে তখন জানতাম, কিন্তু সে তো তাকে চাইতেছে না। তাহলে তার তো হাজবেন্ড আছে, সে তো আমার ওয়াইফ না। আমার ওয়াইফ ইকরা। তার মানে কি আপনাকে জোর করে রাখছিল ভাইরাল হওয়ার জন্য। আপনারা বুঝতে পারেন নাই যে একটা মানুষকে মেরে ফেলে ইন্টারন্যাশনালি ভাবে ভাইরাল হইতে চাইছে, মানে আমাকে মেরে ফেলে ইন্টারন্যাশনালি ভাবে ভাইরাল হইতে চাইছে। তাহলে সে ওয়াইফ দাবি করে কিভাবে? তার হচ্ছে দুইটা সন্তান আছে, তার দুইটা হাজবেন্ড আছে।
কয়টা হাজবেন্ড লাগে তার? সাকিব ভাই। আমার তো এই যে একটা বউ, আমার তো আর বউর দরকার নেই। সে কিন্তু ইভেন আমার তো কোনো বেবিও নেই। সে কিন্তু বিভিন্ন